আসসালামু গাইস, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সয়াবিন কষা সয়াবিন রেসিপি। আগে আমি গ্যাসটা ওপেন করে দেব। গ্যাসটা অন করে আমি জল গরম করতে দেব। জল বয়েল হলে আমি সয়াবিনটা দিয়ে দেবো। 1 চামচ লবণ দিলাম, ঢেকে রেখে দেবো। জলটা তাড়াতাড়ি ফুটবে। লবণ দিয়েছিলাম যে তাড়াতাড়ি জলটা বয়েল হয়ে যাবে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিচ্ছি, বয়েল হয়ে যাবে। একটুখানি বয়েল হবে, আমি বন্ধ করে দেবো। এদিকে এটা সিদ্ধ হচ্ছে, আমি ওদিকে মশলাটা বের করে দেবো সয়াবিনের জন্য। এটা এদিকে সিদ্ধ করে দিয়ে দিলাম। এটা সয়াবিনের জন্য আমি মশলা বের করেছি। একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, আদা, রসুন, এলাচ, দারচিনি, তারপরে জিরা, লঙ্কা, এগুলো আমি বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নেব। আর মশলা ভাজার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজকে কেটে নিয়েছি কুচি কুচি করে, 2টা লঙ্কাকে লম্বা লম্বা কেটে নিয়েছি, 2টা তেজপাতা, 2টো নিয়েছিলাম টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতাকে ও কুচি কুচি করে কেটে নিব। এদিকে সয়াবিনটা গলে গেছে, এটাকে আমি বের করে নিব। ফ্রিজে নিলাম ঠান্ডা জল, দিয়ে দিব হাঁড়িতে। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল আছে, বরফওয়ালা জল দিয়ে নেব। সয়াবিনটা বের করবো। ঠান্ডা জলে দিলাম যেন সয়াবিনটা বেশি গলে না যায়, টাইট থাকে। ওই জন্য আমি ফ্রিজে জল রেখেছিলাম। এবার এটাকে দিয়ে দিব, ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এটাকে বের করবো চিপে চিপে। 5 মিনিটের জন্য রেখে দেবো এমনি ঠান্ডা হতে। আমি সয়াবিনকে ঠান্ডা জল দিয়ে 2বার ধুয়ে নিয়েছি ভালো করে। এবার চিপে চিপে আমি বের করবো। সয়াবিনকে রেডি করবো ভাজার জন্য। চিপে চিপে সবগুলোকে বের করবো, সব জল বের করে নেব। এদিকে আমি 2টা ডিম সিদ্ধ করে রেখেছি সয়াবিনে দেওয়ার জন্য। আমার ছেলে ডিম খুব পছন্দ করে সয়াবিনে, ওই জন্য আমি 2টা ডিম সিদ্ধ করেছি ওর জন্য। আলু আমি দিইনি, তোমরা যদি পারো তো আলু সিদ্ধ করে ভেজে দিয়ে দিবা। আমি এটা সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটা ভালো করে, একটুও জল বের হবে না। তোমার জলটা বের করে নিয়েছি। এবার আমি ভাজার জন্য তেলটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা ছেড়ে দিতে দেবো। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি লাল করে ভেজে নেব। আমি ডিম ভাজার জন্য ডিমকে রেডি করে রাখবো। লবণ হলুদ মেখে রাখবো, লবণ হলুদ মেখে রেখে দিব। ডিমটাতে ফুটো ফুটো করে দিবা, না তো তেলে দিলে ফুটে যাবে। ওই জন্য আমি ফুটো করে দিচ্ছি। এদিকে লাল করে ভেজে নেব সয়াবিনকে, মাংসের মতো লাল করে ভেজে নেব। এবার আমি বের করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল করে, একদম হাই ফ্লেম গ্যাসে দাঁড়িয়ে ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার ডিম ভাজবো। ডিমও ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে ভেজে নিয়েছি ডিমটা। এবার আমি সয়াবিনের জন্য মশলাটা ভাজবো। দেখো কত সুন্দর করে সবগুলো ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিব গোটা জিরা, 2টা তেজপাতা। এবার দিয়ে দিব কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। এবার দিয়ে দিব 2টা টমেটো কেটে রেখেছিলাম। এবার মশলার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, কারণ সয়াবিনে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিব হলুদ, কালার অনুযায়ী দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবো টমেটোকে। তারপরে আমি দিকে মশলা যে করে রেখেছি মশলা দিয়ে ভাজবো। এবার আমি মশলা দিয়ে দেবো, টমেটোকে মশলা দিয়ে ভাজবো। এদিকে আমি ভালো করে মশলা দিয়ে টমেটোকে ভেজে নেব। এদিকে আমি গরম জল চাপিয়েছি এই সয়াবিনের তরকারির জন্য, মশলা ভাজার জন্য জল দিয়ে একটু করে ভাজবো। এদিকে আমি নিয়েছি ধনেপাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এটা আছে কারি পাতা আছে, এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে নিয়ে নেব আমি টমেটো সস, একটু কিষান টমেটো সস। 4 ভাগের মধ্যে 1 ভাগ নিয়েছি কিষান সস। আর নিয়ে নেব টক দই, 3 চামচ নেব তোমার টক দই। এবার আমি এটাতে টক দই দিয়ে দেবো, খুব টেস্টি লাগে। টক দই দিয়ে একটু ভেজে নেব। এই রেসিপিটা ফলো করবা, সয়াবিন রেসিপিটা খুবই টেস্টি লাগবে। তুমি সয়াবিনের সাথে আলু দিতে পারো, আমি আলু খাই না অতটা, আলু কেউ খাই না, ওই জন্য আমি আলু দিইনি। ডিম পছন্দ করে, ওই জন্য সয়াবিনের সাথে ডিমও দিতে পারো, পনিরও দিতে পারো। এবার আমি দই দিয়ে দিয়েছি। এবার আমি দিব সয়াবিনকে ভাজবো, এর সাথে সয়াবিন দিয়ে দেবো।
একটু সয়াবিনটা ভাজবো। এদিকে জল ফুটে গেছে, আমি বন্ধ করে দেবো। এদিকে সয়াবিনটা মশলা দিয়ে ভাজবো, ভালো করে ভেজে নেবো। এবার আমি দিয়ে দেবো কারি পাতা, এর সাথে আমি কারি পাতাও দিয়ে দেবো, ভাজবো এবার ভালো করে। এবার আমি একটু একটু জল দিয়ে ভাজবো, মশলাটা যেন না ধরে। এই গরম জল করে রেখেছিলাম, এই জল দিয়ে দিয়ে একটু করে ভাজবো, যেন সয়াবিনটা মশলার সাথে ভালো করে ভাজা হয়ে যায়, মশলা বন্ধ না করে। দই আর সস দিয়ে খুবই ভালো লাগে সয়াবিনটা, একদম কষা মাংসের মতন, সেই টেস্টি লাগে। এই রেসিপিটা ফলো করে দেখবেন, খুবই টেস্টি লাগবে। আমি কারি পাতা এই জন্য দিলাম যে কারি পাতা একটু গলতে টাইম লাগে, ওই জন্য কারি পাতাকে এটা দিয়ে ভাজলে বেশি সুন্দর লাগে। এবার আমি দিয়ে দেবো সস। তুমি সস দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু সস দিলে টেস্ট আলাদা লাগে। জল দিয়ে দিয়ে আমি ভাজবো। এবার দিয়ে দেবো আমি ডিম, দুটো রেখেছিলাম। তুমি পনিরও দিতে পারো, আমি আজকে ডিম দিয়ে করবো। ডিমকে এবার ভেজে নেবো, খুব টেস্টি লাগবে। এবার আমি দিয়ে দেবো কুচি করে ধনে পাতা, কারণ একটু করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ধনে পাতা কুচি করে দিয়ে দেবো। খুব সুন্দর করে হয়ে গেছে, এবার কষা হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি বের করে নেব। রুটির সাথে খুবই টেস্টি লাগে, এই রেসিপিটা ফলো করে দেখো, খুব টেস্টি লাগবে, খুবই টেস্টি। এইভাবে তুমি রান্না করে দেখো, টেস্টি না লাগে তারপরে তুমি বলবা, কমেন্ট করবা টেস্টি হয়েছে কি হয়নি। এখানেই আমার সয়াবিন ক্যারি রেসিপিটা কমপ্লিট হচ্ছে, সয়াবিন কষা ক্যারি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ, ফলো দিস রেসিপি।